প্রথম কমেন্ট করেছেন অঙ্কিত সরকার। তিনি বলছেন, দাদা এই ফোনটা সম্পর্কে ভালো কিছু বলে লাভ নেই, আমরা জানি এটা লাভার সাথে কোলাবোরেশন করে বানাচ্ছেন, ফোনটা খুব একটা ভালো না, এই দামে এর থেকেও ভালো ফোন পাওয়া যায়। এখানেই দেখুন কত বড় একটা ভুল করে ফেললেন। এই ভিডিওটা লাভার সাথে কোলাবোরেশনে ছিল না। লাভা স্ট্রম 2 5G এই ফোনটার ভিডিও আমরা লাভার সাথে কোলাবোরেশনে বানাইনি। বানালে অবশ্যই আমরা বলে দিতাম, অথবা ডেসক্রিপশনে লেখা থাকতো, অথবা পেড কোলাবোরেশন বলে কোথাও না কোথাও লেখা থাকতো। তো এটা পেড প্রমোশন নয়, এটা ইন্ডিপেন্ডেন্টলি আমরা একদম ফ্রি ভাবে মন খুলে যা মনে হয়েছে সেটাই বলেছি ফোনটার সম্পর্কে। আর এই প্রশ্নটাতে আবার প্রমাণ হয়ে গেল যে আপনারা সবসময় ঠিক ভাবেন না, মাঝে মাঝে ভুলও হয়ে যায়। ফোনটা এই দামে যা কিছু দিয়েছে আমি সেরকমই বলেছি, তার থেকে বেশি ভালো বলিনি, বেশি খারাপও বলিনি। ফোনটাতে কিছু খারাপ আছে, যেমন চিন বেজেল অনেক বেশি ছিল, ডুয়েল স্পিকার ছিল না, এগুলো খারাপ বলা হয়েছে। আর যেগুলো ভালো সেগুলো ভালো বলা হয়েছে। তো এরকম সন্দেহের চোখে সবসময় দেখবেন না, তাহলে আপনি নিজেই ফোনটা সম্পর্কে ভালো বুঝতে পারবেন না, জানতে পারবেন না এবং নিজে স্যাটিসফাইড হবেন না ভিডিও দেখে। জয়চন্দ্র দাস তিনি বলছেন, এ কি আর জামা কাপড় কেনা? কোনো দোকানদারি বক্স থেকে ফোন বার করে দেখাবে না, তাই বেলা শেষে কোম্পানির কথাকেই বিশ্বাস করতে হবে না। এখানেই তো ছোট্ট ভুলটা হচ্ছে, বেলা শেষে ইউটিউবারদের কথা বিশ্বাস করতে হবে। আর আমি ইউটিউব ভিডিও বানাই বলে শুধু ইউটিউবারদের কথা বলছি, ব্যাপারটা এরকম নয়। আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে পোস্ট পড়ুন, সেখানে রিভিউ পড়ুন। মোট কথা ইন্টারনেটের জগতে বিভিন্ন মানুষের মতামত দেখে, এমনকি বিভিন্ন যে শপিং ওয়েবসাইট থাকে, ই কমার্স সাইট থাকে, সেখানে যারা কিনেছেন তারা রিভিউ দেন, তাদের রিভিউ দেখে আপনি সব মিলিয়ে একটা নিজস্ব ধারণা তৈরি করুন, তারপর সেই ফোনটা কেনার ব্যাপারে ডিসিশন নিন। কোম্পানি থেকে দেখতে পারবেন না, দোকানদার সব ফোন দেখাবে না, এবং সেটা হয় বলেই তো আমরা আছি, সেটা হয় বলেই এত ব্লগ পোস্ট হয়, সেটা হয় বলেই আপনারা ইন্টারনেটে এত সময় দেন। এত সময় দিয়ে আপনারা ঠকে যাওয়ার থেকে নিজেদেরকে বাঁচান। আদিত্য ভৌমিক বলছেন, একটা প্রশ্ন ছিল দাদা, স্মার্টফোনে বিশেষ করে আইফোনে দুটো লেন্স থাকলে বলা হয় যে সেটা 3 লেন্সের ম্যাক্স সিরিজের মতো ভালো পোর্ট্রেট ফটো তুলতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে, ডিএসএলআর ক্যামেরাতে একটা লেন্স দিয়েও এত সুন্দর পোর্ট্রেট ফটো তোলে কিভাবে? ডিএসএলআর ক্যামেরাতে যে পোর্ট্রেট ফটো তোলা হয় তার জন্য আলাদা লেন্স ইউজ করা হয়। ডিএসএলআর ক্যামেরাতে বিভিন্ন লেন্স চেঞ্জ করা হয়, এটা আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো এক এক রকম পরিস্থিতির জন্য এক এক রকম লেন্স ব্যবহার করা হয়। তার জন্যই ডিএসএলআর এ একটা লেন্স বা দুটো লেন্স না, ওখানে অসংখ্য লেন্সের আনলিমিটেড অপশন রয়েছে। কিন্তু স্মার্টফোনের ক্যামেরাতে তো লেন্স চেঞ্জ করা যায় না, তাই 3টে লেন্স থাকলে পোর্ট্রেট ছবি তোলার সময় যে টেলিফটো লেন্সটা থাকে সেই লেন্সটা ব্যাকগ্রাউন্ড ব্লার করার কাজে লাগে, আর তখন পোর্ট্রেট ছবি ভালো আসে। যে ফোনে পোর্ট্রেট লেন্স নেই সেই ফোনে সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করা হয়, তাই প্রো ভেরিয়েন্টের ফোনের মতো বা প্রো ম্যাক্স ভেরিয়েন্ট ফোনের মতো নর্মাল আইফোনে অত ভালো ছবি আসে না। সমীর খান বলছেন, 1080p দিয়ে ভিডিও দেখলেও স্ক্রিনের প্রশ্নগুলো ঝাপসাই থেকে যায় কেন দাদা? তার কারণ আমরা সেদিন লো রেজলিউশনে কিছু স্ক্রিনশট নিয়েছিলাম, যেটা দেওয়ার পর আরো ঝাপসা হয়ে গেছিল ব্যাপারটা। আমরা চেষ্টা করবো যাতে আগামীতে এরকম লো রেজলিউশনের সমস্যা না থাকে। রাকিবুল হাসান বলছেন, দাদা এই মুহূর্তে ইউজড আইফোন 12 প্রো ম্যাক্স নেওয়া ঠিক হবে নাকি আনঅফিশিয়াল স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা? অবশ্যই S22 আলট্রা আনঅফিশিয়াল হলেও সেটা নেওয়া বেটার হবে, তবে এটা ঠিক যে সেটাও ইউজড হতেও পারে, এই রিস্কটা কিন্তু থেকেই যাবে। পরের কমেন্ট করেছেন অ্যানিমে বাংলাদেশ। তিনি বলছেন, দাদার কাছে আমার প্রশ্ন হচ্ছে, টেসলা কোম্পানি থেকেও পাই ফোন আসার কথা ছিল, সেটার কি হলো? আর দাদাকে যদি সুযোগ দেওয়া হয় অ্যাপেল, টেসলা, গুগল এই তিনটের মধ্যে কোনো একটিতে আপনাকে সিইও বানাবে, তাহলে কোনটা চুজ করতেন? লাভ ফ্রম বাংলাদেশ। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। প্রথম কথা বলি, যেটা ইন্টারেস্টিং প্রশ্ন নয় সেটা নিয়ে, পাই ফোন, টেসলার ফোন, সেটা আপাতত আসার কোনো সম্ভাবনা নেই। প্রথম দিন থেকে, যবে থেকে এই গুজবটা রটেছে, কে রটিয়েছে আমি জানি না, মানে জানলেও এক্স্যাক্টলি বলা যাবে না, তো এই ফোনটা আসছে না। এটা আমি প্রথম দিন থেকে একাধিক ভিডিওতে বারবার বলেছি যে আমি মনে করি না আপাতত পাই ফোন বলে কোনো ফোন আসছে। টেসলা কোম্পানি ফোনের মার্কেটে ঢুকবে, এটা মানে বিশ্বাসযোগ্য নয় এখনো অব্দি। যদি ভবিষ্যতে কখনো আসে, সেরকম খবর গুজব টুজব আসা শুরু হবে, তখন আপনাদের নিশ্চয়ই জানাবো, তবে এটা নিয়ে বৃথা আশায় থাকবেন না। দ্বিতীয়ত, যে গুগল, টেসলা বা অ্যাপেল কোম্পানির মধ্যে যদি আমাকে কোনো কোম্পানির সিইও বানানো হয়, মানে কল্পনা করতে অসুবিধা কি আছে? যদি সুযোগ পাই তাহলে আমি বেছে নেব অ্যাপেল কোম্পানিকে। তার কারণ এটাই যে অ্যাপেল কোম্পানিতে এবার একটা বড়সড় কিছু চেঞ্জ দরকার। মানে অনেকদিন তো হলো, স্টিভ জবসের পর যে ধারাবাহিকতাটা রাখার দরকার ছিল সেটা বোধহয় এখন আর নেই। স্টিভ জবস একটা নতুন দিশা, রেভলিউশনারি ব্যাপার স্যাপার কিছু করেছিলেন, সেগুলো এখন হচ্ছে না। অ্যাপেল কোম্পানি অনেকদিন ধরে খুব ভালো ব্যবসা করছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে তারা খুবই সাকসেসফুল, কিন্তু পাগলামিটা আর কোম্পানির মধ্যে নেই। কিন্তু আমার মতো লোক যদি যায় ওখানে, কারোর কথা না শুনে একটু পাগলামি করবে, এবং সেই জিনিসটাই অ্যাপেলকে মনে হয় আবারও ঠিকঠাক ট্র্যাকে নিয়ে আসতে পারে, অথবা খারাপও হতে পারে। খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি, তবে খারাপ হওয়ার সম্ভাবনা যখন বেশি থাকে, বারবার এক্সপেরিমেন্ট হয়, তখনই তার মধ্যে থেকে একটা ভালো কিছু বেরিয়ে আসে। তা আমি অবশ্যই, চ্যালেঞ্জ বেশি আছে অ্যাপেলে আমার মনে হয়, তার জন্য অ্যাপেলটা বেছে নিতাম এবং সেখানে নতুন কিছু করার অবশ্যই চেষ্টা করতাম। ইটস কনফিগ B0 বা যা হোক নামটা, তিনি বলছেন, দাদা বেস্ট স্মার্টফোন অফ 2023 নামের একটা ডিটেল ভিডিও চাই। এইরকম ভিডিও তো আসলে সবাই বানায়, ওই জন্য আমি ওই ধরনের ভিডিও বানানোর কথা ভাবছি না, যে কাকে অ্যাওয়ার্ড দেবো, কে বেস্ট হলো, সেই ধরনের ভিডিও বানানোর আমার খুব একটা আগ্রহ নেই। তবু যদি কখনো বানাই অবশ্যই আপনারা দেখতে পাবেন, আপনাদের জন্যই তো বানাবো। ইউনিকর্ন লেজেন্ড তিনি বলছেন, ভাই লাভ ফ্রম বাংলাদেশ, এক বেস্ট প্রসেসর কোনটা, স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক, বায়োনিক?
পারেনি, তো তিনি মোটামুটি র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে দিয়েছেন। তিনটের মধ্যে বাঁচতে হলে আমি বায়োনিককে নেব, তার ধারাবাহিকতা অনেক বেশি। 2 নম্বর প্রশ্ন, আইফোন 16 অ্যান্ড 16 প্লাসে নাকি 10XS এর মতো ক্যামেরা মডিউল হবে, এটা কি সত্যি? দেখুন, আইফোন 16 এখনও অনেক দূরের গল্প, নানা রকম লিক তো আসতেই থাকবে এবং এখনও আসছে, এবং যতটা মনে করা হচ্ছে যে হ্যাঁ আইফোন 10XS এর মতোই ক্যামেরা মডিউলটা হবে, অর্থাৎ ভার্টিক্যাল হবে, ওপরে নিচে লেন্সগুলো থাকবে, এবং সেটা হওয়ার একটা কারণ থাকবে যে অ্যাপেল যে তাদের ভিআর আনছে, এআর ভিআর যে হেডসেটগুলো আনছে, সেই হেডসেটের সাথে কিছু টেকনিক্যাল ব্যাপার স্যাপার হবে আর কি। মানে ওইরকম ভার্টিক্যাল লেন্স থাকলে তবেই স্পেশাল ভিডিও তোলা যাবে যেটা ভিআর দিয়ে প্লে করা যাবে বা সেখানে সেগুলো কাজ করবে। তো সেই কারণে আন্দাজ করা হচ্ছে, এখনো শিওর কিছু না, আন্দাজ করা হচ্ছে যে অ্যাপেল এবার ভার্টিক্যাল লেন্স নিয়ে আসবে ক্যামেরা মডিউলে। 3 নম্বর প্রশ্ন, আইফোন 16 অ্যান্ড 16 প্লাসে 120 হার্টজ নাকি 90 নাকি পুরনো? আসলে 60 হার্টজই থাকবে। এটা খুব অপ্রিয় হলেও সত্যি এটাই মনে করা হচ্ছে যে 60 হার্টজই থাকবে, 120 হার্টজ থাকবে না। যদি থাকে মানে সেটা বিশাল ব্যাপার হয়ে যাবে। 90 হার্টজে অ্যাপেল কি যাবে, আমার সেটা বিশ্বাস হয় না। অ্যাপেল 60 হার্টজ আর 120 হার্টজের মধ্যেই ঘোরাফেরা করবে। অ্যাপেল এইসব ব্যাপারে খুব একটা রিস্ক নেয় না, চেঞ্জ কিছু করে না। 4 নম্বর, অ্যাপেল 16 নন প্রোতে নাকি A18 থাকবে, এটা রিয়েল নাকি ফেক? বায়োনিক A18 থাকবে এটা আমার মনে হয় না। অ্যাপেল যেরকম ধারাবাহিকতা দেখিয়ে এসেছে এতদিন, তাতে বায়োনিক A17 প্রো যে চিপটা এতদিন আমরা ইউজ করছি, তো সেটাই এবার নন প্রো মডেলগুলোতে থাকবে বলে আশা করা যায়। এবার অ্যাপেল হঠাৎ যদি বিশেষ কিছু চেঞ্জ করে, যেটা অ্যাপেল কখনোই করে না, তাহলে এরকম কিছু হতে পারে। ফয়াজ নাইম তিনি বলছেন, দাদা আমার ফোনে রিসেন্টলি ব্যাটারি ড্রেনিং প্রবলেম দেখা দিয়েছিল গ্রামে যাওয়ার পরে। আমার প্রশ্ন, এটা কি নেটওয়ার্ক কানেক্টিভিটির অভাবের জন্য হয়েছিল নাকি কোনো অ্যাপসের কারণে এই ব্যাটারি ড্রেনিং হয়েছিল? দেখুন, অ্যাপসের জন্য ব্যাটারি ড্রেনিং যে কোনো সময় হতে পারে, তার জন্য গ্রামে যেতে হবে না। মূলত গ্রামে গেলে বা যে কোনো প্রত্যন্ত জায়গায় গেলে যেখানে নেটওয়ার্ক কানেক্টিভিটি অতটা ভালো নেই, সেখানে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত ড্রেন হয়, কারণ নেটওয়ার্ককে সার্চ করতে থাকে সবসময়। ফোনের ভেতরে তো একটা মোডেম আছে, সেই মোডেমটা সারাক্ষণ নেটওয়ার্ক খুঁজে চলেছে, তার ফলে তার পরিশ্রম বেশি হচ্ছে, আর পরিশ্রম বেশি হলে সে কিছু খাবার নেবে, আর সেই খাবারটা নেবে কোথা থেকে? ব্যাটারি থেকে অবশ্যই। সেক্ষেত্রে ব্যাটারি খুব দ্রুত ড্রেন হয়। এটা যেখানে নেটওয়ার্ক ইস্যু সেখানে শুধু নয়, ওয়াইফাই কানেক্টিভিটির যখন সমস্যা থাকে তখনও কিন্তু এই সমস্যাটা হয়। মানে যে কোনো কানেক্টিভিটির সমস্যা হলে তখন স্মার্টফোন সেটাকে সার্চ করতে থাকে, মানে একটা বাড়তি কাজ করতে থাকে, যার ফলে ব্যাটারি দ্রুত ড্রেন হয়। দীপ্তরূপ বিশ্বাস তিনি বলছেন, দাদা আগের ভিডিওতে কমেন্ট করেছিলাম ভিভো V29e এই মোবাইলটা নিয়ে তোমার একটু মতামত দিতে। আমি তো এখনই মোবাইলটা ইউজ করছি, তাই পরে ভিডিওতে যেন উত্তর পাই দাদা। অনেক ভালোবাসা রইল দাদা, অনেক ভালোবাসা আমার তরফ থেকেও। কিন্তু সমস্যা হচ্ছে এই প্রশ্নটা আমি আগেও দেখেছি, ইচ্ছা করেই এটার উত্তর দিইনি, কারণ ভিভো V29e ফোনটা আমার খুব একটা পছন্দ হয়। আমার মতে V29e নেওয়ার থেকে V27 কম দামে পাওয়া গেলে বা ওই দামে পাওয়া গেলে সেটা নেওয়া বেটার। তো সেজন্য আপনি যেহেতু ফোনটা কিনে ফেলেছেন, তাই এই ব্যাপারে আমার মতামত জানিয়ে আপনাকে কোনো রকম দুঃখ দিতে চাইনি, বা আপনার অলরেডি কিনে ফেলা জিনিসটা নিয়ে কোনো রকম মনের মধ্যে একটু সন্দেহ থাকুক এটাও চাইনি, তার জন্যই এই প্রশ্নটা এড়িয়ে গেছিলাম। যাই হোক, আপনি দুঃখ পাচ্ছেন বলে নেহাত আপনাকে কোন দুঃখটা দেবো সেটা বাছার জন্য আজকে প্রশ্ন উত্তর দিয়ে এই খুশিটুকু অন্তত দেওয়ার চেষ্টা করলাম। কাঞ্চন সরকার অ্যান্ড লাইভ তিনি বলছেন, দাদা আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি স্যামসাং এর ফোনের জন্য, অপশন S23 আলট্রা অর S24 আলট্রা। আমি কি অপেক্ষা করবো S24 আলট্রার জন্য? আগাম শুভেচ্ছা রইল নতুন বছরের জন্য ফ্রম আয়ারল্যান্ড। আপনাকেও নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল। আমাদের এই প্রশ্নোত্তর পর্বের ভিডিওটা এমন দিনে আসছে যে বছরের শেষ দিন, আগামী বছর শুরু হচ্ছে। সবাই এনজয় করবেন, ভালো থাকবেন, আগামী বছর খুব সুন্দর করে কাটাবেন, সবার জন্য শুভেচ্ছা রইল। আগামী বছর যেখানে এসেই গেছে, তাহলে S24 আলট্রার জন্য একটু অপেক্ষা করাই তো যায়, আর কদিনের ব্যাপার, দিন 15-20 ব্যাপার আর কি। একটু অপেক্ষা করে নিন, দেখে নিন কেমন ফোন। যদি খুব বিশাল কিছু চেঞ্জ না থাকে তাহলে S23 আলট্রা কিছুটা কম দামে পাওয়া যাবে, ওটা তখন ভ্যালু ফর মানি হবে, সেটা নেওয়াই তখন বেটার হবে। অথবা S24 আলট্রা হয়তো খুব ভালো হতে পারে, একটু অপেক্ষা করে যান না, কি আছে এতদিন যেখানে অপেক্ষা করেছেন। অ্যারেঞ্জ ফ্যাক্টস বলছেন, আর একটা প্রশ্ন করতে চাই, অপটিক্যাল জুম আর ডিজিটাল জুম কি, এদের মধ্যে তফাৎ কি? অপটিক্যাল জুম মানে হচ্ছে সত্যিকারের জুম, যেটা দূরের জিনিস কাছে এনে দেখা যায় অপটিক্যাল লেন্সের মাধ্যমে, মানে লেন্স আগিয়ে পিছিয়ে লেন্সের ব্যাপারে সব অ্যাডজাস্ট করে সেখান থেকে আমরা দূরের ছবিটাকে কাছে দেখি, তার ফলে ছবির কোয়ালিটির কোনো তফাৎ হয় না, কোয়ালিটিটা মোটামুটি একই রকম রাখে, যদিও সেটা থাকে না, কিছুটা হেরফের হয়, তবে ম্যাক্সিমাম ছবির যে কোয়ালিটিটা হবে সেটা থাকবে। কিন্তু ডিজিটাল জুম মানে নর্মাল একটা ছবি তুলে সেটাকে ক্রপ করে নেওয়া তার কিছুটা অংশ। আপনি নর্মাল যে কোনো একটা ছবি তুলুন, সেই ছবি থেকে কোনো একটা ছোট জিনিসকে ক্রপ করে নিলে সেটা যেটা হবে সেটাই হচ্ছে ডিজিটাল জুম। আর সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন সেখানে কোয়ালিটি কতটা খারাপ হয়ে যাবে। আপনি যখন কোনো ছবিকে ক্রপ করেন তার কোয়ালিটি তো খারাপ হয়ে যায়, অনেক পিক্সেল দেখা যায়, তো সেই ব্যাপারটা হয় ডিজিটাল জুমের ক্ষেত্রে, অপটিক্যাল জুমে সেটা তুলনামূলক কম হয়। সিম্পলিফাইড নলেজ বাংলা তিনি বলছেন, ই সিমের সাপোর্ট কি আপডেটের মাধ্যমে বিভিন্ন ফোনে দেওয়া সম্ভব না? না, সম্ভব না। ই সিমের ব্যাপারটা আমি অন্তত যতটা বুঝি,
ফোনের কিছু হার্ডওয়্যারের ব্যাপার স্যাপার থাকে, তো সেই হার্ডওয়্যারের ব্যাপারে চেঞ্জ না করলে শুধু সফটওয়্যার আপডেট দিয়ে ই সিমের সাপোর্ট কি করে দেবে কোম্পানি, তাই সেটা দেওয়া সম্ভব না। শেখ WM2TG তিনি বলছেন, দাদা আমি গত 3 বছর আপনার ভিডিও কম বেশি দেখি, বাট কমেন্ট খুব কম করি। আগের ভিডিওতে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, উত্তরটা দিলেন না দাদা, খুব কষ্ট পেলাম। গুগল পিক্সেল জাপানি ভ্যারিয়েন্ট ইউএস ভ্যারিয়েন্টের ভিতর পার্থক্য কি? আশা করি উত্তরটা দেবেন। আমি মালয়েশিয়া থেকে আপনার ভিডিওটি দেখছি। আপনারা এরকম কষ্ট পেলে আমার নিজেরই খুব কষ্ট বেড়ে যায়। তো যাই হোক, প্রশ্নের উত্তর দিইনি আগের বার, তার কারণ হচ্ছে এটাই যে আমি এর উত্তরটা সঠিক জানি না। আমি যেটুকু জানি যে গুগল তাদের পিক্সেল ফোন সব থেকে কম দামে বিক্রি করে জাপানে। আসলে কম দামে বিক্রি করে না, ওই ইউয়ানের সাথে কিছু মুদ্রার এদিক ওদিকের ব্যাপার স্যাপার থাকে, তো তার জন্য ওখানে সব থেকে কম দামে পাওয়া যায়। এবং সেকেন্ড যে এখানে কম দামে সব থেকে পাওয়া যায় সেটা হচ্ছে ইউএস। তো আমেরিকার তুলনায় জাপানে আরো সস্তাতে গুগলের পিক্সেল ফোন পাওয়া যায়। কিন্তু সত্যি এই দুটোর মধ্যে কোনো তফাৎ আছে কিনা আমার এক্স্যাক্টলি জানা নেই। জাপানের ফোনে দুটো সিম সাপোর্ট করে, সম্ভবত ইউএস এর ফোনেও করে। আমার মনে হয় কোনো তফাৎ কিছু নেই। যদি কিছু তফাৎ থাকে, আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দামের তফাৎ ছাড়া আর কোনো তফাৎ আমার অন্তত এই মুহূর্তে জানা নেই। তো এখন অব্দি ভিডিও দেখে কেমন লাগছে? ভিডিও এনজয় করছেন? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন, আর এরকম আরো প্রশ্ন দিয়ে রাখবেন, ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে রাখবেন। মানে 10,000 টাকার সেরা ফোন কি হবে, 20,000 টাকার সেরা ফোন কি হবে, এরকম ধরনের প্রশ্ন না, এগুলো খুব কমন প্রশ্ন। তো ইন্টারেস্টিং কিছু প্রশ্ন করবেন, ভিডিওর নিচে কমেন্ট করে রাখবেন। আগামী কোনো পর্বে আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।